54 বছরে যত জঞ্জাল আমাদের জমেছে, যত নেতিবাচকতা জমেছে, যত বিভাজন জমেছে, যত বিদ্বেষ জমেছে, সবকিছুকে পিছনে ফেলে রেখে ঐক্যের পথে, শান্তির পথে, সমৃদ্ধির পথে, জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যাওয়া। আমরা 12 তারিখে ভোট দেব। ইনশাআল্লাহ আমাদের সকল প্রস্তুতি রয়েছে, সরকারে রয়েছে, জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে প্রশাসনে রয়েছে। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত, ভোটারেরা ভোটের জন্য প্রস্তুত। যখন রাজনৈতিক দলেরা ভোটের জন্য প্রস্তুত থাকে, ভোটারেরা প্রস্তুত থাকে, সরকার প্রস্তুত থাকে, তারপরে যখন কানে কানে এসে জিজ্ঞেস করা হয় নির্বাচন কি হবে, শুনতে পাচ্ছি 12 তারিখে নাকি নির্বাচন হবে না, তখন বুঝতে হবে 16 বছরের স্বৈর শাসনের প্রেতাত্মা রয়ে গেছে সবাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই কথাগুলো বলে যাতে করে মানুষের মনে একটা সন্দেহের সৃষ্টি হয়, মানুষের মনে আমরা চাচ্ছি উৎসাহ জাগুক, স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে মানুষ যাক। আর তারা চাচ্ছে ভোটটা কোনো না কোনোভাবে বিতর্কিত হয়ে পড়ুক। আমরা সেটা হইতে দিতে পারি? আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় হচ্ছে 12 তারিখে কিন্তু 2টা ভোট দেওয়া লাগবে। একটা ভোট হচ্ছে আপনাকে আপনার সংসদ সদস্য নির্বাচন করতে হবে। আপনি যাকে চেনেন, জানেন, বুঝেন যে এই লোক নির্বাচিত হলে আমাদের সন্তানরাকে প্রাণ দিয়েছে নতুন একটা বাংলাদেশের জন্য, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে, আপনারা তাকেই বেছে নেবেন। আপনারা একজন নেতাকে ভোট দেবেন, আমরা একজন নেতাকে ভোট দেব, আর দেওয়ার পরে বলবো এই লোকটা ভালো না। তাইলে মানে হলো আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করি নাই, আমরা আমাদের বুদ্ধিশুদ্ধি কাজে লাগাই নাই। ভোট পাওয়া কি খালি অধিকার? ভোট পাওয়া কিন্তু কর্তব্য। আপনি আপনার এলাকাতে ভোট দিয়ে কাকে নির্বাচন করে আনলেন, তার উপর কিন্তু আপনার এলাকা না, দেশের ভাগ্য নির্ভর করে। আপনি যদি ভালো মন্দ বিচার না করে একটা পক্ষপাতিত্ব নিয়ে ভোট দেন, তাহলে কিন্তু আপনি নিজের এলাকাতেও যেমন বিপদে পড়বেন, দেশকেও ওরকম বিপদে ফেলবেন। কাজে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক হব, আমরা সজাগ হব। দেশ যেভাবে চলেছে, দেশকে আর সেভাবে চলবে না, বা দেশকে সেই গতানুগতিক নিয়মে চালানো যাবে না। এটা কিন্তু তরুণ সমাজ আত্মাহুতি দিয়ে জুলাই আগস্টে আমাদেরকে দেখিয়ে দিয়েছে।